আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছি আবার আরেকটা রেসিপি নিয়ে। অবশ্য আমি এখন কোনো কিছু বানাই না। আর যেহেতু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, সো বৃষ্টি আসছে, তো ভাবি মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেই আর আমরাও খাবো, এরকম একটা ভাবনা চিন্তা করলাম। তো এই তো আলুগুলা ছুলে নিয়েছি, ছুলে তার ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কেটে নিয়েছি। এখন ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন টিস্যু দিয়ে আলতোভাবে মুছে নিচ্ছি যাতে পানি না লেগে থাকে এজন্য। আর এই যে দেখেন আমার মেয়ে এখানে কাঁচা আলু খাচ্ছে আর তাকিয়ে আছে আমি কি করছিলাম, আর খেয়ে খেয়ে বলছিল ইয়াম্মি ইয়াম্মি। এই তো এসে পড়েছি, সব কিছু দিয়ে এখন মিশিয়ে ভেজে ফেলবো। সো প্রথমে আমি দিয়েছি কর্নফ্লাওয়ার 2 চামচ, তারপর আটা বা ময়দা আপনাদের কাছে যাই থাকে সেটাই দিয়ে দিবেন। সো আমি আটা ইউজ করেছি। তারপর হলুদ, মরিচ, লবণ আর একটা ডিম দিয়েছি। ডিম দিয়ে আলতোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে। তারপর আমার আব্বু বলছে যে রত্না একটু চা বানা। সো আবার চলে গেলাম চা বানাতে, আর এটা একটু রেস্টে রেখে দিয়েছি যেহেতু চা না, সরি, কফি বানাতে চলে গিয়েছি। আর আমার আব্বু বলছে নাকি এখন কফি হবে, আর যেহেতু আব্বু কফি হবে তো আমরা কি করেছি, আমরাও কফি খাবো যেহেতু এটা বিকেল টাইম আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব, সো খেতে ভালোই লাগবে। এই তো কফি বানিয়ে ফেলছি আর এক একটা কাপে আমি ঢেলে নিচ্ছি সবার জন্য। আর ওই দিক দিয়ে আমার মেয়ে চিল্লাপাল্লা করছিল ও খাবে। আচ্ছা যাই হোক, সবার জন্য বানানো হয়েছে। আমি এখন বসে বসে এটা খেয়েছি আর খেয়ে চলে গেলাম কড়াইয়া বসানোর জন্য। চুলায় বসিয়ে দিয়েছি কড়াইয়া, তারপর একটু কড়াইয়াটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল। আর যেহেতু তেলটা একটু গরম হতে হবে তাই চলে গিয়েছি একটু বাইরে, যে একটু হাওয়া বাতাস খেয়ে আসি গাটলাই থেকে। আর দেখেন ভিউটা অনেক সুন্দর ছিল, দেখার মতো, অনেক বাতাস ছিল। আর এখানে বসে একটু রং টং করেছিলাম, কেমন লাগছিল। তারপর গাটলা থেকে আসার পর দেখি তেল একদম গরম হয়ে গিয়েছে। তারপর একটা একটা করে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিচ্ছি আমি ভাজার জন্য। আর যে দেখেন কি সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। তারপর একটু 2 মিনিট পর আবার উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। এই ফাঁকে আমার আব্বু বাজারে যাবে। সো আমি বলেছি যে না আব্বা, এখন বাজারে যায়েন না, 2টা মিনিট পরে যান। আমি এত কষ্ট করে ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি, আপনি একটু খাবেন না? সো আমার আব্বুকে সস দিয়ে দিয়েছি আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি যে একটু ট্রাই করেন। তারপর 2টা খাইছে, বলছে না ভালোই হয়েছে। এই যে দেখেন আমার ফ্রেঞ্চ ফ্রাই একদম রেডি আর আমি এখন খাচ্ছি। সো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে।